গুড মর্নিং এভরিবডি। দেখো আজকের টপিক হচ্ছে রিপোর্ট রাইটিং। আর এই রিপোর্ট রাইটিং এর যে টাইটেলটা নিয়ে আমরা রিপোর্ট রাইটিং করব তা হচ্ছে লকডাউন ইম্প্যাক্ট অন মাইগ্রেন্ট ওয়ার্কার্স। আমরা জানি এই লকডাউনের ফলে কিছু পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্যে কাজ করতে যায় তাদের একটা তাদের উপর একটা ইম্প্যাক্ট পড়েছিল, খুব বাজে প্রভাব পড়েছিল। সে সম্পর্কে আমরা আজকে রিপোর্ট করব। তাহলে টাইটেলটা হচ্ছে লকডাউন ইম্প্যাক্ট অন মাইগ্রেন্ট ওয়ার্কার্স। ওকে, তারপরে কি বলা হয়েছে? তারপর দেখো বাদিকে দেওয়া হচ্ছে প্লেস নেম, শিলিগুড়ি থেকে পাবলিশড হচ্ছে, ডেট হচ্ছে জুলাই 1st 2020। ওকে, ডেট আর প্লেস এখানে দেওয়া হলো বাদিকে। তারপর ক্লোন দিয়ে এই রিপোর্ট রাইটিংটা শুরু করছি। দেখো প্রথমে আগে একটু ডিসকাস করে নিই যে এই মাইগ্রেন্ট ওয়ার্কার্স কারা। দেখো মাইগ্রেন্ট ওয়ার্কার্স বলতে মূলত যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ীভাবে কাজ করতে যায়, শ্রম বিনিময় করতে যায়, তাদের আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্স। ওকে, আর লকডাউন সম্পর্কে আমরা জানি, ঠিক আছে? তো শুরু করছি। দেখো, the outbreak of COVID-19 and the ongoing lockdown in India has shone a spotlight on the hard life of its seasonal migrant workers. খুব ভালো কথা বলেছে, মনোযোগ সহকারে শোনো। দেখো কি বলেছে। দ্য আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব বা প্রকোপ অফ কোভিড-19, অর্থাৎ কোভিড-19 যে প্রাদুর্ভাব বা প্রকোপ, অ্যান্ড দ্য অনগোয়িং লকডাউন, এবং যে লকডাউন চলছে সারা রাজ্যে, যে লকডাউন চলছে সারা দেশে, ইন ইন্ডিয়া, ভারতে, হ্যাজ শোন আ স্পটলাইট মানে হচ্ছে উজ্জ্বলভাবে দেখানো বা স্পষ্ট আলো, ঠিক আছে? সেটা দেখাচ্ছে, শোন করছে অন দ্য হার্ড লাইফ অফ ইটস সিজনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স। দেখো, অন দ্য হার্ড লাইফ মানে খুব দুর্বিষহ অবস্থা বা খুব করুণ অবস্থা, অফ ইটস সিজনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স। সিজনাল বলতে এখানে যারা কিছু ঋতুভিত্তিকভাবে মাইগ্রেন্ট করে, অর্থাৎ পরিযায়ীভাবে ওয়ার্কার্স মানে শ্রমিক হয়, অর্থাৎ যারা কিছু সময়ের জন্য বাইরে গিয়ে কাজ করে, তাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তারপর সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য নেশন ওয়াইড লকডাউন ডিউ টু কমবেট coronavirus in India has impact nearly 40 million internal migrants, the World Bank has said. দেখো এই রিপোর্টটা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। কি বলেছে দেখো, বলছে দ্য নেশন ওয়াইড বলতে বোঝাচ্ছে দেশব্যাপী লকডাউন। হ্যাঁ, দেশব্যাপী লকডাউনটা ডিউ টু কমবেট, কি কারণে? ডিউ টু কমবেট করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসটাকে কমবেট মানে কমাতে, ঠিক আছে, বা এর বিরুদ্ধে সংগ্রাম করতে, ইন ইন্ডিয়ায় হ্যাজ ইম্প্যাক্ট নিয়ারলি 40 মিলিয়ন, হ্যাঁ, 40 মিলিয়ন ইন্টারনাল মাইগ্রেন্টস, অর্থাৎ প্রায় নিয়ারলি পাশাপাশি 40 মিলিয়ন ইন্টারনাল মাইগ্রেন্টস মানে হচ্ছে, ইন্টারনাল মানে হচ্ছে দেশের অভ্যন্তরে, যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে তারা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এই দেশব্যাপী লকডাউন পালন করছে। দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ সেড, এই রিপোর্টটা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। দ্য লকডাউন হ্যাজ ইম্প্যাক্ট দ্য লিভলিহুড অফ এ লার্জ proportion of the India's internal migrant। বলছে দ্য লকডাউন হ্যাড ইম্প্যাক্ট। দেখো ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব ফেলে বা আঘাত হানা, ঠিক আছে? তাহলে এই লকডাউনটা আঘাত হানছে বা প্রভাব ফেলছে লিভলিহুড অফ এ লার্জ প্রপোর্শন, অর্থাৎ একটা বিশাল পরিমাণে, কি বিশাল পরিমাণে অফ ইন্ডিয়াস ইন্টারনাল মাইগ্রেন্টস, অর্থাৎ ভারতের যে অভ্যন্তরীণ যে পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের জীবনে বা জীবিকাতে একটা বিশালভাবে প্রভাব ফেলেছে। PM Modi announced the lockdown with barely 4 hours notice। কি বলছে পিএম মোদি অ্যানাউন্স, এবার প্রধানমন্ত্রী স্বয়ংভাবে সে নিজেই অ্যানাউন্স করছে, ঘোষণা করেছিল দ্য লকডাউন উইথ বেয়ারলি 4 hours। দেখো বেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র বা মাত্র 4 ঘন্টা,
অর্থাৎ দিনে 4 ঘন্টা করে এই লকডাউনটা হবে। তিনি প্রথম এটি ঘোষণা করেছিলেন। উইদিন উইদিন আওয়ার্স অফ দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ যখন এই 4 ঘন্টা করে দিনে লকডাউন হবে এটা ঘোষণা করেছিল, সেই সময়ের মধ্যে মিলিয়নস অফ মাইগ্রেন্ট বিগ্যান ফ্লিইং দ্য সিটিজ, অর্থাৎ লক্ষ লক্ষ মাইগ্রেন্ট এই পরিযায়ী শ্রমিক কি করছিল, ফ্লিইং দ্য সিটিজ, সেই যে সমস্ত জায়গায় কাজ করতো সেখান থেকে ফ্লিইং করছে, পালিয়ে চলে আসছিল। দ্য দ্য কি হাইওয়েজ ফিল্ড উইথ মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, যখন তারা ওই শহর থেকে কাজ ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল তখন হাইওয়ের উপর ম্যান, উইমেন অ্যান্ড চিলড্রেন কি প্রচণ্ডভাবে জমায়েত করছিল এবং তারা বাড়িতে আসার জন্য রাস্তা দিয়ে বেরোচ্ছিল। ক্যারিং দেয়ার বিলঙ্গিংস, দেখো যখন তারা আসলো তারা তার সঙ্গে তাদের যে আসবাবপত্র জিনিসপত্র ছিল সেগুলোকে ক্যারিং করে আনছিল, বহন করে আনছিল। ট্রাইং টু ওয়াক হোম, তারা চেষ্টা করেছিল কি করে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায়। দেখো ওয়াক হোম, সামটাইমস হান্ড্রেডস অফ মাইলস অ্যাওয়ে, দেখো তারা সাপোজ মনে করো তারা দিল্লিতে ছিল, কাজ করতে গেছিল, দিল্লি থেকে আসবে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এখানে শত শত মাইল ব্যাপী তারা পায়ে হেঁটে যাত্রা করে আসছিল, এই কথাটাই বলেছে। But the lack of planning has hit the country's poorest and most vulnerable citizens hard. বলছে but the lack of planning, পরিকল্পনার অভাবে, has hit the country's poorest and most vulnerable citizens, দেশের যে দরিদ্রতম এবং সবচেয়ে অসংরক্ষিতভাবে, ভালনারেবল সিটিজেন্স মানে বলছে এখানে সংরক্ষিত নয় এমন দেশবাসী, হ্যাঁ তাদের পক্ষে কি হয়েছিল, প্রচণ্ডভাবে হার্ড হয়েছিল, মানে এই যে লকডাউনের ফলে তাদের খুব দুর্বিষহ অবস্থা হয়েছিল সেই কথাই বলেছে। ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়ার্ক, এই কাজ হারানোর ফলে, many migrant workers are now dependent on food handouts from government, তো কাজ হারিয়ে ফেলেছে সে সমস্ত শ্রমিক, তারা কি করছে, অধিকাংশই সরকারের সহায়তায়। হ্যান্ড আউটস মানে হচ্ছে, একটু ভালো ইংলিশ দেখবে, বিলিপত্র, অর্থাৎ দান করে দেওয়া, বিলি করা, অর্থাৎ সরকার যে দান করতো খাওয়ার সেগুলোর উপর ভরসা করেছিল, ডিপেন্ডেন্ট। অর চ্যারিটিস ফর সার্ভাইভাল, চ্যারিটিস কিছু সংস্থা রয়েছে, দানশীল সংস্থা রয়েছে, সেগুলো খেয়ে তারা সার্ভাইভাল করেছিল, জীবিত ছিল বা বেঁচে ছিল। দেখো সেকেন্ড প্যারা এবার আলোচনা করছি তোমাদের সামনে। গভর্নমেন্ট নিড টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস ফেসিং ইন্টারনাল মাইগ্রেন্টস বাই ইনক্লুডিং দেম ইন হেলথ সার্ভিস, ইচ ট্রান্সফার অ্যান্ড আদার সোশ্যাল প্রোগ্রামস and also protecting them from discriminations. তো ভালো কথা বলেছে। দেখো সরকার, গভর্নমেন্ট, সরকারের নিড টু অ্যাড্রেস, অর্থাৎ প্রয়োজন ছিল টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস, এই যে প্রতিযোগিতার সম্মুখীন হওয়াটা, ফেসিং ইন্টারনাল মাইগ্রেন্টস, অর্থাৎ আন্তদেশীয় যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদের বিরুদ্ধে, তাদের সপক্ষে, বাই ইনক্লুডিং দেম ইন হেলথ, তাদের সাহায্য করে, ঠিক আছে, কি কি সাহায্য, দেখো হেলথ সার্ভিস, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে তাদের হেল্প করা উচিত ছিল। ইচ ট্রান্সফার্ড, প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া উচিত ছিল। অ্যান্ড আদার সোশ্যাল প্রোগ্রামস, আরও যে সমস্ত সামাজিক প্রোগ্রাম ছিল সেইগুলো। অ্যান্ড অলসো প্রোটেক্টিং দেম ফ্রম ডিসক্রিমিনেশন, অবশ্যই এটা কথা মাথায় রাখতে হতো যাতে কোনো ডিসক্রিমিনেশন না হতো, অর্থাৎ জাতিভেদ, বৈষম্য বা ভেদাভেদ না হতো, এইগুলো প্রোটেক্টিং করেই। দোজ হু টেস্ট নেগেটিভ ফর কোভিড-19, আর যে সমস্ত ব্যক্তি বা মানুষ কোভিড টেস্ট নেগেটিভ হয়েছেন, মানে নেগেটিভ টেস্ট হয়েছে, পজিটিভ হয়নি, দ্য গভর্নমেন্ট শুড অ্যালো ফর দেয়ার সেফ ট্রাভেল, তাদেরকে নেগেটিভ টেস্ট করার পরে সরকার তরফ থেকে উচিত ছিল তাদেরকে সেফ ট্রাভেল, অর্থাৎ নিরাপদভাবে তাদেরকে পৌঁছে দেওয়া টু দেয়ার হোম টাউনস, তাদের হোম সিটিতে বা হোম টাউনে, শহরে, অ্যান্ড ভিলেজেস, এবং গ্রামে যে সমস্ত জায়গায় তাদের বাড়ি রয়েছে সেখানে। অ্যান্ড অলসো প্রোভাইড নেসেসারি ট্রান্সপোর্টেশন ফর দ্য সেম, এবং তাদেরকে প্রয়োজনীয় নেসেসারি ট্রান্সপোর্টেশন হচ্ছে প্রয়োজনীয় ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যোগাযোগ বা পরিবহন, ঠিক আছে, তাদেরকে যথাযথ ভাবে যানবাহনের ব্যবস্থা দিয়ে তাদেরকে তাদের হোম টাউন এবং ভিলেজে পৌঁছে দেওয়াই
বাঞ্ছনীয় ছিল, এটা সরকারের উচিত ছিল, যে শুড অ্যালো বলেছে। নেক্সট লাইন দেখো, গভর্নমেন্ট উড ডু ওয়েল টু কনসিডার শর্ট মিডিয়াম অ্যান্ড লং টার্ম ইন্টারভেনশনস টু সাপোর্ট স্ট্যান্ডার্ড মাইগ্রেন্টস। দেখো বলছে সরকার, গভর্নমেন্ট উড ডু ওয়েল টু কনসিডার, সরকারের খুব ভালোভাবেই বিবেচনা করা উচিত ছিল, শর্ট মিডিয়াম অ্যান্ড লং টার্ম, অর্থাৎ খুব ছোটোভাবে, মধ্যমানের এবং দীর্ঘ টাইম নিয়ে কি ইন্টারভেনশনস। দেখো ইন্টারভেনশন মানে এমনি হচ্ছে হস্তক্ষেপ করা। এখানে বলতে চেয়েছে তাদেরকে খুব অল্পভাবে বা মধ্যবর্তীভাবে অথবা তাদের অনেকটা বেশি পরিমাণে হস্তক্ষেপের মাধ্যমে, অর্থাৎ গভর্নমেন্ট নিজের ইচ্ছায় বা নিজের হেল্পের মাধ্যমে টু সাপোর্ট স্ট্যান্ডার্ড মাইগ্রেন্টস, ঠিক আছে, টু সাপোর্ট সাহায্য করতে পারতো বা সহায়তা করতে পারো, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে অসহায় বা পরিযায়ী শ্রমিক, অসহায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক ছিল তাদের কথা বলেছে, অর্থাৎ অসহায় পরিযায়ী শ্রমিকদের শর্ট ভাবে, মিডিয়াম ভাবে এবং লং টার্ম ভাবে তাদেরকে ঠিক নিজস্ব যে হোম টাউন ছিল সেখানে পৌঁছে দিতে পারতো এবং ভিলেজে পৌঁছে দিতে পারতো। এটা ইচ্ছা করলেই গভর্নমেন্ট শুড অ্যালো, উচিত ছিল, বাট পারেনি, কারণ পরিস্থিতিটা মোকাবিলা ভালো হয়নি। এই ছিল আমার পুরো রিপোর্ট রাইটিং, আমি তোমাদের সামনে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো আরেকটু হাইলাইটে আসি। দেখো তাহলে রিপোর্ট রাইটিং এ প্রথমে আমাদের টাইটেলকে লিখতে হবে। দেখো লিখেছি এখানে, লকডাউন ইম্প্যাক্ট অন মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এটা হচ্ছে টাইটেল। ওকে, তারপরে কি আছে, প্লেস অ্যান্ড ডেট, আমি প্লেস দিয়েছি শিলিগুড়ি, আর ডেটটা হচ্ছে তোমার July 1, 2020, এটা হচ্ছে ডেট, এই ডেটে এই রিপোর্টটা পাবলিশড হয়েছে। ঠিক আছে, এবার স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে বুঝিয়ে দিলাম, তোমাদের কি ওয়ার্ডগুলো সম্পর্কে বলি। দেখো এখানে রয়েছে আউটব্রেক, এই আউটব্রেক মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব বা প্রকোপ ছড়িয়ে পড়া, এরকম বলছে। তারপরে অনগোয়িং আর লকডাউন, অনগোয়িং মানে যারা চলছে কন্টিনিউ সেটাকে অনগোয়িং বলছে, আর লকডাউন মানে তো জানো তোমরা, বন্ধ রাখা। এখানে ভালো ইংলিশ আছে, দেখো স্পটলাইট, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ একটা, স্পটলাইটেনিং বলতে পারো, সেটা হচ্ছে স্পষ্টভাবে, পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, পরিষ্কার আলো বলতে পারো। হার্ড লাইফ মানে এখানে দেখো, হার্ড লাইফ মানে হচ্ছে খুব মানে খারাপ অবস্থা। আর সিজনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এই ওয়ার্ডটা খুব ভালো মনে রাখবে। সিজনাল বলতে ঋতু ভিত্তিক, আর ঋতু ভিত্তিক যে সমস্ত ঋতুতে, শীতের সময়, গ্রীষ্মের সময় যারা মাইগ্রেন্ট করে, অর্থাৎ পরিযায়ীভাবে কাজ করতে যায়, তাদের বলা হচ্ছে। নেশন ওয়াইড, দেখো নেশন ওয়াইড মানে হচ্ছে বিশ্বব্যাপী, সরি নেশন ওয়াইড মানে হচ্ছে দেশব্যাপী, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড হলে এটা হয়ে যেত বিশ্বব্যাপী। তারপরে এখানে একটা ভালো ইংলিশ আছে ইম্প্যাক্ট, দেখো ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা বা আঘাত হানা, ঠিক আছে। তারপর দেখো ইন্টারনাল মাইগ্রেন্ট, এই ওয়ার্ডটা আমরা বারবার পাবো, ঠিক আছে। ইন্টারনাল বলছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ জিনিসটা কেমন, দেশের ভিতরে যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কারের কথা বলা হয়েছে তারা সে দেশের ভিতরের কথা বলা হয়েছে, তার জন্য ইন্টারনাল বলা হচ্ছে, ঠিক আছে। তারপর বেয়ারলি, দেখো বেয়ারলি বলতে আমরা একটা খুব ভালো ইংলিশ ইউজ হয়েছে এখানে, বেয়ারলি মানে আমরা বলবো কি কেবলমাত্র বা মাত্র, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা করা করা, ঠিক আছে। ফ্লিং, ফ্লি মানে পালিয়ে যাওয়া বা পলায়ন করা, ঠিক আছে। রান আফটার, পার্সু। তারপরে দেখো এখানে আরো কিছু ওয়ার্ড রয়েছে, ভালনারেবল সিটিজেন্স, খুব ভালো করে মনে রাখবেন, ভালনারেবল, ভালনারেবল বলতে এখানে মানে অসুরক্ষিত, এরকম সিটিজেনের কথা বলা আছে, দেশবাসীর কথা বলা আছে। তারপর ভালো ইংলিশ আছে এখানে একটা দেখো, হার্ড আউটস, সরি হ্যান্ড আউটস, হ্যান্ড আউটস মানে হচ্ছে বিলি বন্টন করা, অর্থাৎ কোনো কিছু বিলিয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট করা বলছে। তারপর দেখো ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন খুব ভালো ইংলিশ, ঠিক আছে, মানে ভেদাভেদ, অর্থাৎ জাতিগত বা ধর্মগত কোনো ভেদাভেদ না করে, এটাকে বলে ডিসক্রিমিনেশন, ওকে। তারপরে দেখো লাস্ট যেটা ইন্টারভেনশন, ইন্টারভেনশন হচ্ছে হস্তক্ষেপ করা, হস্তান্তরিত করা যেটাকে বলছে। স্ট্রেন্ডেড, স্ট্রেন্ডেড বলতে এখানে অসহায়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ অসহায় পরিযায়ী শ্রমিকদের কথা।
হেল্পলেস যেটাকে বলছি। তো এই ছিল আমার পুরো রিপোর্ট রাইটিং, তোমাদের সামনে আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম। যদি তা সত্ত্বেও কারো কোনো অসুবিধা থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে একটা ছোট্ট ফ্রি অ্যাডভাইস আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো। টাটা।